মা আমেনা বলে আমার পেটে ব্যথা, আরো বড় করে পেটে ব্যথা। মা আমেনা বলে আমার পেটের কোনো পরিবর্তন, কিন্তু আমি যে শুনলাম মাসের পর মাস, এখন মাস তো শেষ। অন্য মাস মানুষের 10 মাস 10 দিন, যদি কোনো মহিলার 13 মাস হয়ে যায়, চিন্তার কারণ আসেনি? কথা না, চিন্তার কারণ আসেনি? আছে। মা আমেনা কয় আমি তো শুনতেছি আমার মাসও, এখন আমি তো বড় টেনশনে, শুধু শুনতেছি নবী আছে, দেখি তো না। সন্তান দেখার জন্য মায়ের একটা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? ঠিক ওই মুহূর্তে গভীর রজনীতে মা আমেনা কয় আমি স্বপ্নে আমি দেখতেছি আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। বলেন কি রঙের পাখি? আরো বড় করে বলেন কি রঙের পাখি? ওরে বাপরি, তাহলে বোঝা গেল এই রাইতেই ঢুকছিল। ফাতেহা মাহফিলটা তো বড় রহস্যের মাহফিল। চাঁদের তারিখ নিয়ে প্রতি বছরে আমার লোক একটা ঠেলা ঠেলি লাগে। এবার যেই তুফান গেছে, মাসুম ভাইয়ের জ্বালা, রায়হান ভাই, মাসুম ভাই, রাজন ভাই, যারা আমাদের সুন্নি ভাইরা, উবাইদুল্লাহ সাহেব সহ, এই যে একটা প্যানেল আছে না, এই প্যানেলটা এমন একটা ফেস দিছে যে ইত্যা বুঝি না, কোনো জায়গায় মাহফিল রাখলে কাটটা দল লাগবে। আরে ভাই কাটতাম কেমনে? পরে যা কাটটা কুটটা সোজা মোজা কইরে ওই লাস্টে আইসি। এখন এই রাত্রটা অনেক দামি, কথা কন ঠিক কিনা? তো মা আমেনা কয় আমি দেখছি পাখিটা ঢুকছে। এই ভৈরবের মানুষ কন তো পাখিটার রং কি? জান্নাতের ড্রেসের রং কি? তো সবুজ। মাশাআল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সুবহানাল্লাহ বলে রে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সালাতুনিয়া মাশাআল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, সালামুনিয়া হাবিবাল্লাহ। জালওয়াগার হো মিম আও মিম দাল, জালওয়াগার হো বেনজির বেমিসাল সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ও ভৈরবের বাবা, ফাতেহা মাহফিলের বন্ধু মা আমেনা বলেন আমি এই রাত্রে দেখলাম, আজকে রাত্রে, এই রাত্রে আমি দেখলাম আমার ঘরের মধ্যে সবুজ রঙের একটা পাখি ঢুকেছে। তখন আমি বুঝতে পেলাম যে এই পাখি যেহেতু আমার ঘরে ঢুকছে, দরজা নাই, জানালা নাই, সব বন্ধ। বন্ধ ঘরের ভিতরে যেই পাখিটা ঢুকছে, ঢুকলো কেমনে? নিঃসন্দেহে এটা আমার আল্লাহর কুদরতি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কুদরতি নয় রে বাবা, শুধু কুদরতি নয়। মা আমেনা বলেন আমি দেখলাম পাখিটার গায়ের রং সবুজ, আর পাখিটার ডানা হলো একটা। ভৈরবের গাছের ডালের পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বলে আমি বুঝা ফেলাইছি এটা নিঃসন্দেহে আমার আল্লাহ পাখির কুদরতি খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। সুবহানাল্লাহ কইনা রে। আপনারা ঘুমাই গেছেন মনে হইতেছে। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গোরে। ওরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে
সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সুবহানাল্লাহ কইতেন না বাবারো। হাঁসটা যদি মেঘনা ছেড়ে দেন, সন্ধ্যাবেলা যদি বাচ্চাটি গড় না মালিকে দুই দিয়ে নদীর পারে যা দৌড়ে যায় সুই সুই ডাহিনী ও ডাহিনী। আরে বাপ রে বাপ, দুনিয়ার মালিক হাঁসের লাগিয়া কত মায়া। আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে চাইতে কোটি গুণ মায়া কইরা বানাইছি। বান্দা যদি গুনার দিকে জায়গা আল্লাহ অপেক্ষা করে বান্দা মাপ চাইব, বান্দা গুনার দিকে গেলে আল্লাহ অপেক্ষা করে বান্দা আমার কাছে তওবা করব। আল্লাহ বলে বান্দা রে আমি তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। এটা সাধারণ কথা না ভাই, নিজের হাত দিয়ে আল্লাহ চেহারাটারে বানাইছে। দেখেন না আমার পাশে ভাই বসে আছে, গায়ের রং ফর্সা, আমার রং কালো, দাগ কান নাক কিন্তু ঠিকই আছে, এই নাক আর আমি নাক এক না, চোখ ঠিকই আছে এই চোখ আমার চোখ এক না, ঠোঁট ঠিক আছে এই ঠোঁট এক না। শুধু আমরা দুইজন না, এই হাজার হাজার মানুষের ঠোঁট আর চোখ একটার সঙ্গে একটা মিলে না। তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ কত সুন্দর কারিগর। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কিনা কর? একটা জবানও বন্ধ রাখবেন না, মনিটর একটু সাউন্ড তুলে দেন, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা বলেন আমি দেখেছি পাখির রংটা হলো সবুজ, ডানা হলো একটা, এই এক ডানা লইয়া ঘরের ভিতরে আমার শরীরের চামড়ার মধ্যে একটা টাচ করেছে, যেই মাত্র টাচ করেছে রে বাবা আমার গায়ের মধ্যে যেই জ্বালা শুরু হয়ে গেছে, এই টাচ লাগার সাথে সাথে আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে। এরপরে আমার মনের জ্বালা বিদ্যমান। এবার ইন দি মিন টাইমে আমি তাকে দেখলাম আসমান থেকে দুইটা পেয়ালা নামছে, এই দুইটা পেয়ালা আমার কাছে যখন এসে দাঁড়াইয়া রয়েছে আমার আর বোঝার বাকি নাই, আমার কুদরতি আমার আল্লাহ পাকের কুদরতি খেলা শুরু হয়ে গেছে। যেই মাত্র দুইটা পেয়ালা আসছে, একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু, এই মধু এবং দুধ আমি কোনটা চয়েস করব? আমি দুধটাকে চয়েস করলাম। যেই মাত্র দুধ আমি পান করেছি, সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। ওগো যার জ্বালা একে সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে। আপনারা বলেন রহমত দেওয়ার মালিককে, শরীরটারে সুস্থ বাড়াইবার মালিককে, আরে বাবা গুনাহ মাফের মালিককে, এই আওয়াজে মানি না জোরে কোন হায়াতের মালিককে। মা আমিনা বলে গো আমি তখন দুধটা পান করলাম, আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্যে আমি আল্লাহরে ডাক দিয়ে বললাম, ও আল্লাহ একের পর এক তোমার কুদরতি খেলা দেখলাম, তুমি কুদরতুল্লাহর কুদরতি খেলা বুঝা বড় দায়ী। কথা কোন ঠিক কিনা? এবার মা আমেনা বলেন আমি চোখ বন্ধ করি, যেই মাত্র আমি চোখটা খুললাম, চোখটা খুইলা দেখি গো আমার সামনে চারটা নারী দাঁড়ায় রয়েছে। একটা নারী হলো মা হাওয়া, আরেকটা নারী হলো মা আসিয়া, আরেকটা নারী হলো মা হাজেরা, আরেকটা নারী হলো মা মরিয়ম। এই ওয়াজগুলা না করলে পোলাপানগুলা মিলাদ বুঝতো না রে। অনেকে মনে করে আমরা বুঝি 1500 বছর পরে মিলাদের জুলুস করতেছি, অথচ মৌলবীরা বোঝার দরকার নবী দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ মিলাদুন নবীর জুলুস করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আশেকে রে
কইতাম নিরে বাজান আপনার কোন জানি গান গাইতেছি এবার আমার তো আবার জ্বালাও শেষ নাই ও পাগল রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না বলুন ঈদ মিলাদুন ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ইমানদারগণ জুলুস করো না আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা বলে না ও পাগলেরি সূরা আল ইমরান করছে ঘোষণা হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করো না বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা ইমানদারগণ জুলুস করো না জোরে কর আল্লাহু আকবার মা আমিনা বলে গো আমি এক মহান মালিকের কাছে দুইটা চোখ বন্ধ করে শুকরিয়া আদায় করলাম দেহের জ্বালা পানি করছে কে দেহের জ্বালা পানি করছে কে মনের জ্বালা শান্তি করছে কে আর একটু মায়া পিরা কন্যা কে আমরার দেহে জ্বালা আছে না নাই আমরারও মনে জ্বালা আছে না নাই আরে বনের আগুন পানি দিলে নিবা যাই মনের আগুন পানি দিলে নিবে না গো মনের আগুন নিবাইতে গেলে মনের মানুষের প্রয়োজন হয় কথা কোন ঠিক কিনা হাই রে ওই মিলাদুন নবীর রাতের বেলা আজকে রাতের বেলা কি খেলা চলতেছে সুবহানাল্লাহ করে রে এবার মা মেনা বলে আমি চোখ দুইটা বন্ধ করে চারটা নারী দেখলাম জিগাইলাম তোমরা কেন আইছো গো এবার ওরা ডাক দিয়া কামে না গো আমরা রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আপনার ঘরে হাজির হয়ে গেছি মিলাদ কি নতুন না পুরান নবীর আগমনে চার মহিলা আসছে না নাই মা মেনাকে আমি তাকাইয়া দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের কাছে এসে গেছে তার মানে মিলাদ শুরু হয়েছে কি হয় নাই ও বন্ধুরি শুধুমাত্র নতুন নয় নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল আমরা দেশের মৌলবীরা কয় নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না ইমান আছে না গেছে আছে না গেছে আবার ওই দিন এক মৌলবীর দেখতেছি মাথার মধ্যে সুন্দর সাদা রুমাল দিয়া দাঁড়িয়ে একটু বড় বড় এক হাতুইব বয়া বয়া বলতেছে এমনি সুন্দর করে মুষ্টুষ্টে সুন্দর আছে এমনি কইতাছে ক নবীজিকে নবীজিকে সালাম দিলে এখান থেকে সালাম দিলে শুনবো দূরের কথা নবী রওজা পাকের পাশে যায় সালাম দিলেও নবী শোনার ক্ষমতা নাই তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা সুন্নিদের আকীদা বৈরবের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না না তুমি মানো না আমি এটা মানি তাহলে কি তার আমার আগুন তো ঘুরে লিবা পাগল দেশে বললাম মায়া এই নবীর দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই তুমি মানো না আমি মানি তুমি মানো না দেখে তোমার আগুন তো ঘুরে লিতাম কোন পাগলের দেশে বললাম রে কয় নবীজি দুরুদের আওয়াজ শুনবো দূরের কথা রোজার পাশে গিয়ে নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই তবে ফেরেশতা যদি পৌঁছায় দেয় তাহলে নবী শোনার ক্ষমতা কি সুন্দর করে বোঝায় দেখেন আবার বলতেছে কবরে যে প্রশ্ন করা হয় কবরের ভিতরে নবী সশরীরে থাকার ক্ষমতা নাই
কবরে নাকি নবীর ছবি দেখাইব। দেখছেন নি? বাটপাড়ার তো নম্বর আছে, এই সমস্ত বাটপাড়গুলোর নম্বর নাই, কারণ এরা জুতা চুরি তো ভালো জিনিস, এই জুতা চুরি ভালো জিনিস নাই দিকে না নিছে, ঠিক নিও। কিন্তু ইমান সুর বাজান বহুত খারাপ, কথা কোন ঠিক কিনা? হেতে বলতেছে কোন নবীর নাকি ছবি দেখাইব, আর এমনি দুনিয়াতে ফটো দিতেছে, ছবি তোলা জায়েজ নাই। অন হিয়ানে বলে ছবি দেখাইব, ছবিটা তুলবো কেটাও দোয়াইব কোন স্টুডিওর থেকে, হিয়ান জায়েজ হয়ে গেছে। দেখেন কত বড় বাটপার নাম্বার 1। আপনারা বৈরবের মানুষ, বৈরবের মানুষ কোন সে তোলাইনে করে দিছি, বৈরবের মানুষ কোন তো বৈরবের কবরে নবী না ছবি? আওয়াজটা আসতেছে, আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। বাবা রাফি, তোমার নাম কি? জিব্রিল। মাহমুদপুরে রাফি দিছে। ও নারায়ণপুরে, ও আচ্ছা মাহমুদপুরে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার একজন বক্তব্য দিচ্ছেন 2000 টাকা, আমার এক বইনার কি মারাবা জোরে কর, আল্লাহ কবুল করো, আমিন করো। এমন বইনার তো 30-40 টাকা ভালোই, বান্ডেল ভাড়ায় দিবে টেকা কাটতে গোল করে রাজ আমি কালকে সোরা মারাবা জোরে কর না গেলে ও আশেকে রে। আল্লাহ কয় জিবরাইল শুনো না, তুমি আসমানে সাজাও, জমিনে ও আল্লাহ সাজাও, হাত তুললে কোন হইব, সাজাও বেহেশত খানা, ইমান দারগণ জুলুস করো না, বলো ঈদে মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা, ইমানদারগণ জুলুস করো না। সুরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি দেখেছি 4টা মহিলা আমার ঘরের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ রে। জিজ্ঞাসা করলাম কে গো আপনারা? কই আমরা আসি নাই, আমার আল্লাহ আমরা পাঠাইছে। আরে ভৈরবের মা, ও ভৈরবের মা গো, আপনার প্রসব বেদনা উঠলে পাশের বাড়ির বিল্ডিং থেকে দাইমা নিয়ে আসেন, আপনার প্রসব বেদনা উঠলে ক্লিনিকের মধ্যে নিয়ে যান, আপনাকে নিয়ে যাই। কিন্তু আমার নবী, আপনার নবী দুনিয়াতে আসার যখন সময় হইয়া গেছে গো, পাশের বাড়ির মহিলা আনে নাই, স্বয়ং আমার আল্লাহ জান্নাতের নারীদেরকে পাঠাইয়া দিয়েছে। এর দ্বারাই তো প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারো মতো না, ঠিক কিনা? বন্ধু কি ভাষায় বলবো, আমার নবীজির আম্মা জান আমেনার ব্যাপারে এক মৌলবী ওই দিন বলতেছে, কোন নবীর আম্মা নাকি জাহান্নামী। আপনারা যে কোন সেট যে চলে উঠতো না, সেটটা যে চলে উঠতো না, অন্য তো হাতটা লড়াইতাম পারি। 21 বছর আগের তাহিরিতে, এই তাহিরি ওখানে তো হাতটা লড়াইতাম পারি। নবীর আম্মা কি জাহান্নামী? নবীর আব্বা কি জাহান্নামী? রহমাতুল লিল আলামিন যেই পেটের যেই মা যার মাঝে শুভাগমন করে, সেই মন রহমাতুল লিল আম্মা আব্বা কি জাহান্নামী হতে পারে? অথচ এরাও মুসলমান, জাগা কবর থেকে লাশ দিলে আগুন দা করে লইত। এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখি নাই। এখনই অবস্থা, আইলে কি তা করবো ক? সুন্নিরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি। সমমত সুন্নিরা জাগা মতো দিবি ভোট, কথা ক। আমি কমনে গুছাই লই, গুছাই কমু, কিন্তু এই বর্বর জাতির পক্ষে থাকা যাবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে, ইসলামের জন্য কথা বলে না, এরা বান্ডেল ফাইলে সব বুঝলা যায়। ওরা কারা নাম এখন বলবো না, জাতি বুঝতেছে,
জাতি যখন বুঝে গেছে আমরা আর বলে কি করব। এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা। হেরা অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে, মাথা টুপি আছে, পাগড়ি আছে, নামাজ টামাজ পড়ে, হেরোই তো আসল দল। হ্যাঁ, ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল। ওহন বুঝো, বুঝার সময় আছে। যেই জাতি মাজার ভাঙ্গালা, কবর থেকে লাশ তুইলে আগুন দা ফুইরালা, এরা কি মুসলমান জাতি হইতে পারে? এরা হইল বর্বর জাতি, বর্বর জাতি, এরা অভিশপ্ত জাতি। কথা বলেন ঠিক না বেঠি? যারা করে তাদেরকে বলছি, তবে তোমার গায়ে যেন না লাগে। যারা করে তাদেরকে বলছি, তোমার গায়ে যেন না লাগে। তোমার গায়ে যদি লাগে তাহলে মনে করুন তুমি তাদের খালাতো ভাই। এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ, নাম কি দিছি? আমি এখন কারোর নাম দিলে বকি না, আমি এখন নাম দিছি ডাব্লিউ। আমি যেহেতু আবিষ্কার করতে জানি, আমি নাম দিছি ডাব্লিউ। ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাড়ি করবো, সেদিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি, ডাব্লিউ কত প্রকার ও কি কি। কষ্ট হইতেছে আমার কথা, কি বেলাই হইতেছে? ইমান যদি না থাকে বাজান, এই নরম হয়ে ওয়াজ করে আমি কিতা করতাম? কবর গেলে কিন্তু নবী ফাউছে। আমি যদি ছাতাদের ওয়াজ করি, ডরাইয়া যদি ওয়াজ করি, এই ওহন গেলাম দেশের পরিস্থিতি ভালো না, একটু সাবধানে কথা কয়ও। আমি কেন আরে বেড়া, আরে তুই মুনাফিক নাম্বার 2। আরে বেটা, আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই, আয় রে তুই দি বড় ডাব্লিউ। এই ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি ফুলাফান্ডি আমার ফুলাফান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক। তবে আবার তোরা দেখলে দরও করে হন, তোরা যে কেটা কোন গ্রুপ করছ কেমনে কমু? মব ভায়োলেন্সে বাংলাদেশ অতিষ্ঠ, দর 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 মাইরালা। এগুলো আর চলবে না। নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? এবার মিলাদুন্নবী হোক শান্তির, এবার মিলাদুন্নবী উদযাপন হোক সম্প্রীতির, এবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের মাধ্যমেই প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এমন সুন্দর একটা লেখা দিয়েছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ করছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি না বাড়া, এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কি না? বলে সুন্নি তুমি কে আমি কে, নীরব না বিপ্লব আবিষ্কার করছি। ফুলাফানির মনে রাইজ বাবা, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলে। এটি কি মানুষ নাকি? তা আয় ফুরসা আবার এটি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কোন। আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ? আসিন আপনারা, আসিননি বাজান? যাই হোক, তবে কথা বইলা দিয়া যায়, সবটা শেষ করে যাবো। আপনি চিন্তা করেন না, সভাপতি খুব গরম সভাপতি, ওহন লাড়ি লালে বাড়ি মারে। আল্লাহ হায়াতে আরো বরকত দান করুক, আমিন কর। আরো বড় করে কোন আমিন। মানে ওয়াজ দে করতেছে, খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ করে যান। মানে কি সালাক দেখেন, দৈরালেছে কেসটা ভাবছিলাম যে কাটি উঠে যাবো গা, তখন দিয়ে আরো সামনে বাড়তেইব। আচ্ছা বলেন তো, আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি, আমার নবী কি এমনি আইছে? কথা কন, এমনি আইছে? গভীর মনোযোগ, আমার কথায় কি রাজনৈতিক গন্ধ খুঁজবেন না গো। আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা। গভীর রজনী হয়ে গেছে, নীরবে নীরবে ওয়াজটা কইরা দিয়া যায়, মানুষ ঘুমাইছে, ঘুম ডিস্টার্ব হইব। ওই মা আমেনা বলেন, কে গো আপনারা? কই আমরা 4 জন আসলাম জান্নাত থেকে।
আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইরা, মা আমেনা বলেন আমি ওই মুহূর্তে চোখ দুইটা বন্ধ করলাম, দরজা নাই, জানালা নাই, দরজা জানালা বন্ধ। কেমনে পাখি ঢুকলো, কেমনে মানুষ ঢুকলো, বুঝতে পেরেছি সব আমার আল্লাহর কুদরতি খেলা রে। বন্ধু নবী আসবে, এত সুন্দর করে আমার আল্লাহ কয়, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি। বন্ধু দুনিয়াতে আসবে, ওয়াজআলনান নাহারা মাশা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য দিয়েছি দুনিয়ায় মানুষ যেন চলতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাত দিয়েছি রাতে যেন বিশ্রাম নিতে পারে। ও বন্ধুরি, তোমরা কি তাকাইয়া দেখো না আমার আল্লাহ কিভাবে উট সৃজন করেছে? তোমরা তাকাইয়া দেখো, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 4টা 5টা 6টা 7টা আকাশ আছে। একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া। আমার আল্লাহ 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া বানাইছে। কেন জানোনি? আমার নবী দুনিয়াতে আসবে, আমি জমিনটারে বিছানা বানাইছি, আসমানটারে ছাদ বানাইছি। একটা বার তাকায়া দেখো, এই আসমানটা এত ভারী, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, সবুজ গাছ দিয়ে আমি দুনিয়াটা সাজাইছি। আমি বন্ধু নবীরে সবার আগে বানাইছি, কিন্তু সবার পরে দুনিয়াতে পাঠাইছি। সব নবীদেরকে আল্লাহ কয়, নবীরা রে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীগণ তোমরা বানাইলাম, কিন্তু তোমাদের আগে আমার বন্ধুরে বানাইছি, কিন্তু আমার বন্ধুরে সবার পরে দুনিয়াতে পাঠাবো। এর আগে তোমরা যাইবা, তোমরা যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে আসতেছে। সুবহানাল্লাহ। আদম নবী আয়েশা বলতেছে আমার নবী আসতেছে। নবী যদি আমার আমলে আসে, আমি নবীকেও সেই নবীর উপরে ঈমান আনতে হবে। শীষ নবী কই নবী আসতেছে। নবী যদি আমার আমলে আসে, আমি নবী হইয়াও সেই নবীর কাছে বায়াত হতে হবে। ইব্রাহিম নবী কই নবী আসতেছে, জাকারিয়া নবী কই নবী আসতেছে, ইউনুস নবী কই নবী আসতেছে। শেষ পর্যন্ত ঈসা নবী বলছে নবী আসতেছে। আমার আল্লাহ ঈসা নবীর 4র্থ আকাশে নিয়ে গেছে। 500 বছর পর্যন্ত এই দুনিয়াতে কোনো নবী ছিল না। যেমনে যেমনে মন চাইছে সেমনে সেমনে চলছে। কেউ শরীয়ত বুঝে নাই, গুনাহ করছে উপেন, কেমনে চলবো কোনো রাস্তা নাই। 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, কিন্তু আমার আল্লাহ ঈসা নবীকে তুলে নেওয়ার 500 বছর পরে আমার আল্লাহ এহসান করে একজন নবী পাঠাইছে। এও আবার আমরার মতে পাঠাইছে। এমন একজন নবী আমি পাইছি, যেই নবী আদম নবীর নবী। এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী ইব্রাহিম নবীর নবী, যেই নবী সব নবীদের নবী। ওই নবী দুনিয়ার মধ্যে তার সীমানার আনবেন এই রাত্রে। মা আমেনা বলেন, আমি চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে দেখলাম আমার গলের তুড়িটা ফেরে গেছে। আমি তাকায়া দেখলাম আসমান থেকে ওই নূরের ওই তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে। আমি হঠাৎ করে তাকাইয়া দেখেছি 4টা মহিলা আমাকে বের দিছে। দেওয়ার পরে তাকাইয়া দেখলাম 4টা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে একটা পার্টিশন বানাইছে, পার্টিশন বানাইছে। ও বন্ধু, কিভাবে ওয়াজ করব? এবার মা আমেনা বলে, আমি নূরের পর্দা দেখলাম, একটা মহিলা দেখলাম চোখের পানি ফালাইয়া আনন্দের দিনেও কাঁদতেছে। জিগাইলাম তুমি কেন কান্দো? ওই মহিলা ডাক দিয়ে, আমেনা গো, আমি একমাত্র মহিলা, সব চাইতে নির্যাতিত একজন মহিলা। আল্লাহ যে আমার পছন্দ কইরা আপনার ঘরে পাঠাইছে। এই চোখের পানি দুঃখের চোখের পানি নয়। দেখবেন মাঝে মাঝে মেয়েরা বিকারুন্নেসা নুন স্কুল কলেজের ভিতরে যখন গোল্ডেন প্লাস পায়, তারা চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না নয়, এই কান্না আনন্দের কান্না। সন্তান যখন বিদেশ থেকে আসে, মা সন্তানটারে জড়ায়া ধরে কান্দে। এটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। ওই মহিলাটা কান্দে, ডাক দিয়া গে, আমেনা গো, ও আমেনা, আমি হইলাম দুনিয়ার ভিতরে সব চাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীকে
একমাত্র একটা অপরাধ, আমি আল্লাহর জিকির করি। 2 নম্বর অপরাধ, আমি নামাজ ছাড়া রাতের বেলা ঘুমাই না। স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি, স্বামী যখন দেখে আমি নামাজ পড়ে জিকিরি করি, তখন স্বামী আমার ইচ্ছে মতো মারে। কিন্তু আমার স্বামীটা মুসলমান নয়, আমার স্বামীটা হলো কাফের, আমার স্বামীটা হলো বেঈমান। এই জন্য আমি বেঈমান স্বামীর ঘর সংসার করেছি, কিন্তু অনেক মায়ের খেয়েছি। একদিন আমার স্বামী আমার হাতের মধ্যে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিয়া আমার মাটির মধ্যে খেসরাইয়া চুলার দিকে নিয়ে যাইতেছে। চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে, ওই কড়াইয়ার ভিতরে একদম ভরপুর করে তেল দিয়েছে। চুলার মধ্যে আগুন ধরাইবার হুকুম দেওয়া বাকি আছে। আমি যখন তাকে দেখছি আমার স্বামী আমাকে আল্লাহর জিকির করার অপরাধে আমাকে তেলের মধ্যে ফালাইয়া নিজ দিয়ে আগুন লাগাইয়া দিবে, তখন আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক হইলা তুমি আল্লাহ। ও আল্লাহ, স্বামী আমারে পুরাইতে পুরাইতে জাররা জাররা করে ফেললো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ঈমানটারে তুমি নৈরাশ করো না। ও বৈরবের মা, তুমি নামাজ পড়লে স্বামী তোমারে বাধা দেয় না। ওই বৈরবের মা, তুমি রোজা রাখলে স্বামী তোমারে বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি হজ করলে স্বামী তোমারে বাধা দেয় না। ও বৈরবের মা, তুমি পর্দা করে চললে স্বামী তোমারে বাধা দেয় না। এরপরে তুমি কেন নামাজ পড়ো না? এরপরে তুমি কেন রোজা রাখো না গো? এরপরে তুমি কেন হজ করো না? তুমি কি জানো না, তুমি যদি নামাজ পড়ো গো আম্মা, তুমি যদি রোজা রাখো, তোমার পেটের মধ্যে যেই বাচ্চাটা জন্ম হবে, এমন হতে পারে তোমার ইবাদতের কারণে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এ যুবক ভাইরা গো, ও ভৈরবের বাবারা, ওই মহিলা বলেন আমার স্বামী আমাকে তেলের মধ্যে ফালাইয়া দিব। ওই মুহূর্তে আমি স্বামী যখন আমার টাইনা টাইনা নিয়ে যায়, আমি আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমার ঈমানটারে তুমি নৈরাশ করো না, ঈমানটারে নৈরাশ করো না। এই কথা বলার পর তার হাত পা বান্ধা নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দিছে গো, ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া আমার দেশে কই ফোয়া ফিডা দেখবেন, কায়ের গুড়াটা যখন তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, তারপরে ফুল্লা বাইসা উঠে। ওই মহিলারা যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, তেলের ভিতরে চলে গেছে, স্বামী আসছে আগুনটা ধরাইব, দেখতেছে তেলের ভিতরে যাইয়া ওই পাগলনি মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবার স্বামী মনে মনে কই, কারণ কি? তেলের মধ্যে গেছে, আগুন ধরাইয়া দিব, চোখের পানি ফেলে কান্নার কথা কেন তেলের ভিতরে গিয়ে হাসি দিল? স্বামী তারে তেলের ভিতর থেকে উঠাইয়া ডাক দিয়া বলে, শোনো না গো, তুমি কেন তেলের ভিতরে যাইয়া হাসি দিলা? ওই নারী ডাক দিয়া কয়, স্বামী গো, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি হলে নাফরমান বেঈমান, তোমার কাছে প্রেমের কথা বলে লাভ নাই। এরপরে স্বামী ডাক দিয়ে, শোনো না গো, দয়া করে একটু বলো না। স্ত্রী মনে করেছে যদি আমি এখন বলি তাইলে আমার স্বামীর মনটা নরম হইতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার ইচ্ছে মতো মারতেন, মায়ের চাইতে আল্লাহর জিকিরি বড় শান্তি লাগতো। শেষ পর্যন্ত আপনি যখন আমার জানাই মাইরা পালাবেন, এই জন্য আমি কি করেছি জানেননি? আমি আমার রবের কাছে আমি ঈমান ভিক্ষা চাইছি। এই ঈমান ভিক্ষা চাওয়ার পর আপনি যখন আমার আগুনের মধ্যে, আপনি যখন আমাকে গরম তেলের মধ্যে ফেলে দিলেন, ওই তেলের নিচে যখন আমি ঢুকছি, তেলের ভিতরে যাইয়া আমি দুইটা চোখ খুলে একবার আমার আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহরে ডাক দিয়েছি। ওরে বাবা রে, যত বিপদে পড়বেন আমার আল্লাহর দিল কইলা ডাক দিবেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ দূরে নয়, আল্লাহ তোমার শাহরগের নিকটে আছে রে। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডাকলে আমি আল্লাহ খুশি, তুই আমার ডাক দিলে আমি আল্লাহ খুশি, তুই আমার কাছে তওবা করলে আমি আল্লাহ অনেক খুশি। এই কথা বলে বলে মহিলাটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে বানাইছেন,
আমি জন্মের মতন আল্লাহর ডাক দেওয়ার জন্য চোখটা খুলছিলাম, কিন্তু চোখটা খুললাম আমি একটা দৃশ্য দেখতে ফেলাইছি। ওই কি দৃশ্য? এবার ডাক দিয়ে কয়ে স্বামী গো, আমি যখন চোখটা খুললাম, খুইলা তাকিয়ে দেখি আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বল না কেন? শুধুমাত্র 8টা দরজা নাই রে বাবা, পাগল নিকট আমি তাকায় দেখছি জান্নাতের হুরগুলো, সুবহানাল্লাহ, একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা, এক জামা লাগাইছি চামড়া দেখা যায় না। আর জান্নাতি হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো, এরা এত সুন্দর। এই 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। ওই মহিলা কই আল্লাহ শুধুমাত্র জান্নাতের দরজা খুলে নাই, আমি তাকায় দেখলাম জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একটা দৌড় দিছে। একটা যে একটার আগে যাইবার জন্য দৌড়ের প্রতিযোগিতা শুরু করছে, কাপড় দিয়ে টানাটানি শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি বন্ধ রাখতে পারি নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় হায়, মা মেনা বলেন কে তুমি? ডাক দিয়া বলে আমি হইলাম নির্যাতিত স্ত্রী। এতক্ষণ ঘটনা বললাম আমি হইলাম আসিয়া। কই কেন আসছেন? কই এত কষ্টের পরে আল্লাহ যে আমাকে প্রিয়তম বলে কবুল করেছে, আপনার ঘরে পাঠাইছে রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য। আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই, কেউ নাই। মা আমেনা বলেন আমি রাতের বেলা, সুবহানাল্লাহ কয় না রে বাবা, আর মায়া কইরা কোন সুবহানাল্লাহ। রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা যখন 4টা মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেছে, আমার নবী কেমন নবী, আমি দেখলাম 4টা মহিলা নূরের চেহারা। 10টা মাস আমি আল্লাহর পক্ষ থেকে শুধু শুনছি নবী আইতেছে। ওই সময়টা যে আমার কেমন লাগছে রে। ফাতিহার মাহফিল, ফাতিহার মাহফিল আপনার সাজেছেন এমন একটা রাত্রে, এই রাইতেই তো আমার নবী পাক দুনিয়াতে আসার খেলা শুরু হয়ে গেছে। মা মেনা বলেন আমি তাকায় দেখছি 4টা মহিলা গোল হয়ে দাঁড়াইছে, আর আমার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে আল্লাহ বেষ্টনী কইরা তার বন্ধু নবীরে আনার বাহানা করতেছে রে। আমি তাকে দেখছি আমার নবী বলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। সুবহানাল্লাহ, আর জোরে জোরে কি সুবহানাল্লাহ। তাইলে আমরা যেমনে দুনিয়াতে আসছি আমার নবী কি এমনে দুনিয়াতে আইছে রে। এ ভৈরবের পোলাপান, ও আমার মুরব্বী আব্বারা, ও আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, আপনারা বলেন আমার নবী কি আমাদের মতো আইছে নাকি? আমার নবীর আম্মা কই আমি দেখেছি আমার নবী মলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইরেছে। এই নূরের জ্যোতিতে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূর পর্যন্ত শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হইয়া গেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নূর নবীর আগমনে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদাই পড়ে, সেই নূর উম্মত
বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না মা মেনা বলেন মাটি দেখছে না নূর দেখছে আরো জোরে কন এই আওয়াজে মানি না জোরে কন আরো জোরে কন নবী বলেন আমি হলাম সেই মায়ের দেখা সেই নূর যেই নূর দুনিয়াতে আসার সময় আমার মা দেখছে নবী কয় আমি হলাম সেই নূর যেই নূর দুনিয়াতে আসার সময় মা দেখছে আল্লাহকে আমার পক্ষ থেকে নূর ও নবী এসেছে নূর এসেছে ২৭টা তাফসিরের মধ্যে পড়ছি প্রত্যেকটা তাফসির লেখছে এই নুকাদ জাআকুম মিনাল্লাহি নূর মানি হল আমার দয়াল নবী আরেকটা তাফসির বালাগীরা পড়ছি এই তাফসিরটা আলিয়া মাদ্রাসা পড়ানো হয় কওমি মাদ্রাসা পড়ানো হয় ওই তাফসিরের মধ্যে লেখছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর আই মুহাম্মদ রাসূল সেটা হলো আমার নবীর নূর নূর না মাটি মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসাই 2টা ডায়লগ দিছে জোরে কোন কয়টা এক নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা সুবহানাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ 2 নম্বর ডায়লগ দিছে আইসাই দুনিয়াতে ওয়া আন্নী রাসূলুল্লাহ আমি হইলাম আল্লাহর রাসূল এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্টেরি নৌকা খানি রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় বাজার আসল কথা কইতাম নিও নবী না মানে যাহারা 100% ডাব্লিউ তারা এই জমিনে দেখছেন নি ফুলাপান কি বুঝা বোঝে নবী এসেছে দুলুকি বুলুকে আনন্দের হিল্লুল বয়েছে আমেনা কয় দেখলাম 2টা ডায়লগ বলতেছেন 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই 2 নম্বর আমি নবী হইলাম আল্লাহ রাসূল ওই মুহূর্তে নবীর ফুফু আম্মা আসছে খবর পাইয়া দেখতেছে নবী সেজদায় পইরা পইরা কি জানে গুনগুন কইরা গান গাইতেছে তখন কানটা নিয়ে নবীর ফুফু আম্মা নবীর জবান মোবারকের কাছে লাগাইছে লাগানোর পরে শুনতেছে আমার নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আর বড় করে কোন সুবহানাল্লাহ দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই মরণের কথা খেয়াল করেন যাদের বাপ মার চেহারা খেয়াল করেন শেষটাইতে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় তোমার দেশে যাই কত আশেকান এই দম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আশেকান এই দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে দেশেতে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না কেন মাসুম ভাই নবী নবী করে কেন মুজিবুর রহমান হাজী ভাই কেন নবী নবী করে ও বন্ধুরে ডক্টর কাফির সরকার সালি হুজুর কেন নবী নবী করে ফরিদি ভাই কেন নবী নবী করে মুজাহিদি কেন নবী নবী করে একটা মাত্র কারণ নবী দুনিয়াতে আসার আগে কয় আল্লাহ আমার উম্মত আমারে দিবানি দুনিয়াতে আইসা কো আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও আরে কও রওজা মুবারকে আরে দুনিয়াতে আইসা পাথর লাগাত গায়া গায়া গয় উম্মতি ওই পাথর লাগাতে রক্ত মুবারক জড়ায়া জড়ায়া গই উম্মতি আরে তায়েফের জমিনে যুবক যুবক গুলো যুবক যুবক বুলাবান আমার নবীর পাথর দিয়া দিল মারতে মারতে পিঠ মুবারক ডারে লাল লাল বানাইছে যে গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই ও দেহ মুবারকের মধ্যে বিয়াদবি রাসূল পাথর মেরে দিয়ে রক্তে লাল মুবারক করে ফেলেছে যেই নবী সব সময় উম্মতি উম্মতি বলে কাঁদে গো আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী দুনিয়াতে আইসাই সেই স্লোগানটা দিয়েছেন সুখের বেলায় কই উম্মতি দুঃখের বেলায় কই উম্মতি আপনারা জবান খুলে বলেন যেই নবী উম্মতের জন্য কাঁদে ওই নবীর জন্য আমরা দিবানা হওয়ার দরকার আছে না না দুই হাত